নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি সবার খুব পছন্দের জলখাবার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তোমরা এটা সকালবেলা জলখাবারে বা রাত্রেবেলাও ডিনারে বানাতে পারো। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুব কম জিনিস দিয়েই। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটি আমার একদম কাঁচা আছে, তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় কাঁচাটার টেস্টটা বেশি ভালো লাগে। এছাড়ার মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। যারা নিরামিষ বানাতে চাও রসুন বাদে সবই দিয়ে দেবে, একই রকম ভালো লাগবে খেতে। তো আদা, রসুন, লঙ্কা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেব, একদমই হাফ কাপেরও কম জল দিয়ে দিলাম। 1 টিস্পুন মতো লবণ। এবার এটাকে বেটে নেব মটরশুঁটিটা। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কচুরিটা সাদা তেলে ভাজলেও পুরটা অবশ্যই তোমরা সর্ষের তেলে করার চেষ্টা করো, ভালো লাগবে খেতে। স্বাদ মতো লবণ আর একটুখানি কালো জিরে দিলাম। হিং দিয়ে দেব সামান্য একটু, খুব সুন্দর গন্ধ আসবে। এবার বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটিটা খুব বেশি ফাইন পেস্ট করা নেই, একটু দানা দানা আছে, ওতে মুখে পড়লে বেশি ভালো লাগে খেতে। তো মটরশুঁটিটা দিয়ে এবার নেড়ে নেব ভালো করে। ফ্লেমটা এই সময় করে দেবো হাইতে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। 5-7 মিনিট নেড়ে নেওয়ার পর এবার এতে আমরা শুকনো মশলা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি 2 টিস্পুন মতো, হলুদের গুঁড়ো 1.5 থেকে 2 টিস্পুন, একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। মটরশুঁটির কচুরিতে কখনোই গরম মশলা দেবে না, গরম মশলা দিলে টেস্টটা একদমই বোঝা যায় না। হলুদ, লঙ্কা, জিরে দিয়ে এবার ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, নাহলে তলা থেকে ধরে যায়। আর মাঝে মাঝে এইভাবে নাড়তে থাকবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর 2 চামচ দিচ্ছি আমি পাউডার দুধ। পাউডার দুধের বদলে তোমরা খোয়া ক্ষীর দিতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমাদের খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, এতে করে আমাদের কচুরির স্বাদটা অনেক বেশি ভালো হবে। 2 চামচ দিয়ে দিলাম, বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম ছাতু। ছাতু দিলে আমাদের পুরটা, যদি আমাদের কচুরিটা ফেটেও যায় তাও একদম কচুরির থেকে বাইরে আসবে না, তেলটা একদমই নোংরা হবে না, ফেটে গেলেও পুরটা বেরাবে না। তো ছাতুটা দিয়ে এবার আমাদের জাল করে নিতে হবে বা নাড়তে থাকতে হবে 10 থেকে 15 মিনিট, একটু পুরটা কালচে হয়ে যাওয়া অবধি। তো এখানে দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, পুরটা কালচে মতো হয়ে গেছে। আমার কড়াইশুঁটির পুরটা একদম তৈরি। এটা আমি বন্ধ করে দিয়ে পুরটাকে একটু ঠান্ডা হতে দেব। কচুরির ময়দা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব নুন, ঘি, স্বাদ মতো চিনি আর সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা আমাদের ভালো করে দিতে হবে, চাইলে তোমরা একটু বেকিং পাউডার দিতেই পারো। ভালো করে এইভাবে ময়ানটা দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমরা ডোটা মেখে নেব, ময়দাটা মেখে নেব। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না, মাঝামাঝি মতো। ময়দাটা এইভাবে ঠেসে নেবে, তাহলে আমাদের কচুরিটা খুব সুন্দর ফুলবে। 8 থেকে 10 মিনিট ময়দাটা রেখে দেব, তারপর আমরা গোলা করব। ততক্ষণ আমি যে আলুর দমটা আছে ওটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে 4-5টা আলু আছে, ধুয়ে নিয়েছি ভালো করে। আলুটা একটু লাল করে ভেজে নেব। খুব তাড়াতাড়ি আর সিম্পল একদম আলুর দম বানাচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আলুটা ভালো করে লাল করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ আর একটুখানি আদা রসুন আছে, সব কিছু একসাথে মিক্সির মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা দিয়ে দিলাম, ফ্লেমটা করে দেবো আবার হাইতে। হাই হিটে পেস্টটা আমাদের একটু কষিয়ে নিতে হবে।
হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 থেকে 2 টিস্পুন মতো। এই লঙ্কার গুঁড়োটা একেবারে ঝাল নয়, তাই জন্য ঝালটা আমি একটু বেশিই দিলাম। 1 টিস্পুন দিয়েছি আমি জিরের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব আর তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়ে নেব। আলুর দমের যে মশলাটা আছে যত ভালো করে তোমরা কষাবে ততটাই ভালো টেস্ট হবে। তো দেখো এখানে তেল মোটামুটি ছেড়ে গেছে, আর আমি একটুখানি কড়াইশুঁটির যে পুরটা আছে ওটাই অল্প দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু কাঁচা মটরশুঁটি বা সেদ্ধ মটরশুঁটি এই সময় দিতে পারো। আমি পুরটাই দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে নিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দেব সামান্য একটু, মিশিয়ে নেব। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর মশলা 5-6 মিনিট মতো একটু ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। হালকা একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আলু মশলাটা ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট মতো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলুটা আমাদের সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। পরিমাণ মতো জল দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো আমরা। আর শেষে সামান্য আর একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো যতক্ষণ না আমাদের আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। ততক্ষণে আমি ময়দার যে গোলাগুলো আছে ওগুলো করে নিচ্ছি। ময়দাটা ভালো সফট হয়ে গেছে, গোলাগুলো করে নিচ্ছি ছোট ছোট করে। যারা তাওয়াতে ভাজতে চাও তারা একটু বড় লেচি করতে পারো, আর যারা ছোট লুচির মতো কচুরির মতো ভাজতে চাও তারা এরকম ছোট ছোট লুচি করে নেবে লেচিগুলো। এবারে হাতের মধ্যে নিয়ে ভালো করে এটাকে স্মুথ করে নিয়ে চ্যাপটা করে দেবে। আর হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লুচির মতো হালকা ছড়িয়ে নেবে। এখানে বলার কিছুই নেই, দেখে তোমরা করতেই পারবে। এবার পুরটা দিয়ে দেবো। তোমাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দেবে। পুরটা আমাদের ফেটে গেলেও বেরাবে না, তেলটা নোংরা হবে না, কারণ আমরা এতে ছাতু দিয়ে রেখেছি। ভালো করে এবার পুরের যে গোলাটা আছে সিল করে দিলাম। হাতে করে নিয়ে চ্যাপটা করে দেব। একই রকমভাবে সবগুলোই আমি করে নিয়েছি। সামান্য তেল দিয়ে বেলে নেব। একই রকমভাবে আরও কচুরি বেলে নেব। কচুরিগুলো এবার অল্প লাল করে 2 পিঠ দিয়ে ভেজে নেব। ময়দাটা সুন্দর করে মাখা হলে দেখো কি সুন্দর আমাদের কচুরিগুলো ফুলবে। এটা 2 পিঠ দিয়ে হালকা লাল হয়ে যাওয়া অবধি আমি ভেজে নেব। একই রকমভাবে আরও কচুরি আমরা ভেজে নেব। প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফুলেছিল, আর একদম দেখো পুরগুলো পেরায়নি, তেলটাও একদম নোংরা হয়নি।
সকালবেলা জলখাবারে বা রাত্রেবেলা ডিনারে তোমাদের পছন্দ মতো তরকারি দিয়ে বা সন্ধ্যাবেলা চায়ের সাথে পরিবেশন করতে পারবে। খেতে খুবই ভালো হয়েছিল। এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।